আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাজিন, চাচাতো ভাই। আবার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইমুনা নবীর স্ত্রী, তিনি ছিলেন আব্দুল্লাহর আপন খালা। তো নবীর বউ যদি ওনার খালা হয়, নবী তার কি বুঝে নাই, নবী তার কি খালু। তাহলে সম্পর্ক অনেক গভীর, কাজিন আবার খালু। ছোট্ট মানুষ, তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো। বিশ্বনবী দেখলেন আব্দুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে, আব্দুল্লাহরে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে। কথা বোঝে নাই? আব্দুল্লাহকে কি বানাইতে হবে? শিক্ষাবিদ, এডুকেটর অফ দিস উম্মাহ, এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শুনুন, আমি এখনই শেষ করে দিচ্ছি, এরপর আওয়াজ করবে। এই যে এগুলো কি আমি বুঝলাম না। আমি বললাম না সব করা যাবে, বসে যাও, শুয়ে যাও, চলে যাও, আওয়াজ করা যাবে না। অন্যকে বসো এটাও বলার দরকার নেই, জাস্ট এদিকে তাকাও। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন, যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবে, এডুকেটর হবে। তো বিশ্বনবী রাতে যখন তাহাজ্জুদ পড়তেন, ছোট্ট আব্দুল্লাহ ঘরে থাকতো। বুঝতে পেরেছেন? ছোট্ট মানুষ তো ঘরে থাকতো। তো বিশ্বনবী তাহাজ্জুদের জন্য একবার দাঁড়িয়েছেন, ছোট্ট আব্দুল্লাহ ওযু করে দাঁড়াইছে। আচ্ছা বলেন তো, ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয়, একজন ইমাম একজন মুসল্লি, তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে? ডানে দাঁড়াবে। ছোট্ট আব্দুল্লাহ বুঝে নাই, বিশ্বনবী তাহাজ্জুদ শুরু করেছেন, উনি ইক্তেদা করছেন আর দাঁড়াইছেন বায়ে। কোথায় দাঁড়িয়েছেন? আব্দুল্লাহ বলেন, যখন আমি বায়ে দাঁড়ালাম, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুনি আল ইয়ুমনা ইয়াফতিলুহা, বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন হাতে কলমে শিক্ষা। আর জীবনে ভুল হবে? কথা কয় না, আর ভুল হবে? আর ভুল হবে না। এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন, সফর করেছেন, একই বাহনে বসেছেন, এক বাহনে বসে লম্বা নসিহত করেছেন, বলেছেন, ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহর বিধান মানো, আল্লাহর বিধান রক্ষা করো, আল্লাহ তোমায় রক্ষা করবে। আব্দুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও, সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও। মনে রাখো, গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায়, ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে। গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায়, ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে। এর বাইরে কিছু করতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এভাবে হাতে কলমে শিখিয়েছেন, বিশ্বনবীর সঙ্গ পেয়েছেন। উনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাবিদ, এডুকেটর অফ দিস উম্মাহ হিসেবে সিলেক্ট করেছেন, হাতে কলমে শিখিয়েছেন। বিশ্বনবী একবার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এসেছেন। এখন কি করতে হবে? নামাজের জন্য ওযু করতে হবে। বিশ্বনবী এসেই দেখেন ওযুর বদ নাই, পানি ভরা। খুশি হয়ে গেলেন, বললেন, কে রেখেছে পানি? একজন বলল, আব্দুল্লাহ রেখেছে। বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন, খুশি হয়ে একটা দোয়া করলেন, বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ, তুমি আব্দুল্লাহকে দ্বীনের বুঝ দিও আর কোরআনের তাফসীর শিক্ষা দিও। বিশ্বনবীর এই দোয়া এমন লাগছে, উনি রাইসুল মুফাসসিরিন, এই পৃথিবীতে যত মুফাসসির ছিল, যত মুফাসসির আসবে, সকল মুফাসসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশ্বনবী ওনারা আজান শিখান নাই, বিশ্বনবী ওনারা ল্যাঙ্গুয়েজ শিখান নাই, বিশ্বনবী ওনারা অ্যাম্বাসেডর বানান নাই, হাতে কলমে শিক্ষা দিয়েছেন। ছোট্ট মানুষ, বিশ্বনবী ইন্তেকাল করলেন, আবু বকরের সময় গেল, ওমরে ফারুকের খেলাফত, তখনও তিনি তরুণ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন। বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতো না।
তারা বলতো ঘটনা কি, আব্দুল্লাহর মতো ছেলে নাতি আমাদের আছে, এরা কেন রাখে ওমরে ফারুক? ওমরে ফারুক এটা টের পেলেন, তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না, ছোট্ট আব্দুল্লাহরা কেন রাখি, কেন যে রাখি এটা একদিন বোঝাবো। একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি বলেন তো মুরব্বী সাহাবীরা? এক সাহাবী বলেন, এই সূরা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড, বিভিন্ন এলাকা বিজয় করতে হবে। ওমরে ফারুক বললেন না, হয়নি। আরেকজন বললেন, বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে, এটা উদ্দেশ্য। ওমরে ফারুক বললেন না, হয় নাই। যারা জিজ্ঞেস করেন কেউ পারে না। সব শেষে বিশ্বনবী ছোট্ট আব্দুল্লাহরে বলেন, আব্দুল্লাহ, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এর দ্বারা উদ্দেশ্য কি বলো তো? ছোট্ট আব্দুল্লাহ বলেন, হুয়া আজালু রাসূলিল্লাহ। এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে। ওমরে ফারুক বললেন, হাদা হুয়া, এটাই তো সঠিক উত্তর, এটাই সঠিক তাফসীর এই আয়াতের। কারণ ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে পানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে, ইসলামের বিজয় হয়েছে। তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে, বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে। যারা বলেন ঠিক কিনা? কোন সাহাবী এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই, ওই আব্দুল্লাহ ছাড়া। আব্দুল্লাহ যখন উত্তর দিছে, সব সাহাবীদের টনক নড়েছে। এরপর থেকে কোন ক্যাবিনেট মিটিং এ আর কোন সাহাবারা কোনো প্রশ্ন করে নাই, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্য এডুকেটর অফ দ্য উম্মাহ, উম্মার শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করেছেন। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। সাহাবীদের নামগুলো মনে থাকবে? এক নম্বরে আবু মাহজুরা, মুয়াজ্জিন বানাইছেন। যায়েদ ইবনে সাবিত, দোভাষী, ট্রান্সলেটর অফ প্রফেট, এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব। মুসআব ইবনে উমাইর, the first ambassador and diplomat of Islam. আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মার সবচেয়ে বড় এডুকেটর, শিক্ষাবিদ। আরেকজন ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। দুই আব্দুল্লাহ, আব্বাস গেল, আরেকজন হচ্ছে মাসউদ। মক্কার তরুণ, ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেলেন, যে দেখে এই তরুণ দাঁড়ায় আছে। বিশ্বনবী বলেন, আমি খুব ক্ষুধার্ত, তোমার কাছে কি দুধ আছে ছাগলের? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আছে। ওয়ালাকিন আনা মুতামান, কিন্তু যে দুধ আছে এটা আমানতের, আমি দিতে পারবো না। বিশ্বনবী এইটা শুনেই তার টার্গেট করে ফেলছে। আনা মুতামান, দুধ আছে কিন্তু এটা আমার মালিকের, আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক, আপনারে দিতে পারি না। বিশ্বনবী টার্গেট করে ফেলছেন, এরে আমার কাজে লাগাইতে হবে। বিশ্বনবী বললেন, আচ্ছা ঠিক আছে, দুধ দিও না, কিন্তু এমন ছাগি আছে কিনা যে ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই, তার ওলানে দুধও আসে নাই, বাচ্চাও নাই, এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই। বলতেছে, এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই, কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও না। বলতেছে, ঠিক আছে, এরকম একটা ছাগি নিয়ে আস। নিয়ে আসা হলো। বিশ্বনবী বিসমিল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন। হাত দিতে দেরি, পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না। বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দহন করে পেট ভরে খেলেন। এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদের হৃদয়ে দাগ কাটলো। এই মুজিজা দেখে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন, 6 নম্বর মুসলমান। ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন, উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি, ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি। বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন। উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায়, কিন্তু বিশ্বনবী নিজে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে কোরআন শুনতো। বিশ্বনবী একবার বললেন, ইকরা আলাইয়া ইয়া মাসউদ। ইবনে মাসউদ, একবার শোনাও তো কোরআন দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। নবী, আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়বো? বিশ্বনবী বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি, অন্যে পড়ুক আমি শুনবো, এটাও আমি ভালোবাসি। সূরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন। এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়
বিশ্বনবী উনাকে ধরিয়ে দিয়েছেন, উনি হয়ে গিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হয়েছেন রাইসুল মুফাসসিরিন, উনি হয়ে গিয়েছেন ফাকিহুল উম্মাহ। উনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি বলতেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইল্লাযী লা ইলাহা গায়রু মা উনজিলাত সূরাতুন ইল্লা ওয়া আনা আ'লামু আইনা উনজিলাত ওয়া ফীমা উনজিলাত। বিশ্বনবী এমন ভাবে কোরআনের দার্স আমাকে দিয়েছেন, কোরআনে যত সূরা নাজিল হয়েছে, যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এমন একটা সূরা নাই যে সূরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই। এরকম ঘটবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন। কুফা নগরের চিফ জাস্টিস। চিফ জাস্টিস বলেন নাই? বিচারপতি। কি ছিলেন? সবাই বলে নাই কি ছিলেন? বিচারপতি ছিলেন। এবং ওনার যে ফিকহি জ্ঞানের ধারা, এটাই আলকামা, ইব্রাহিম আন-নাখাই, হাম্মাদ ইবনে সুলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে। এবং ওনার ফিকহি জ্ঞানের ধারাই হানাফি মাযহাবে অ্যাকসেপ্ট হয়েছে। আজও এগুলো হানাফি মাযহাবে চর্চিত হয়। হানাফি মাযহাবের সব ফিক আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে উনাকে বিশ্বনবী বানিয়েছেন জুরিস্ট, জুরিস্ট, আইনবিদ, ফাকিহ। উনারে আজান শিখান নাই। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন, মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয়, কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এক আলেমকে জিজ্ঞেস করা হলো, ফজরের সকালবেলার বাতাসটা এত স্নিগ্ধ সুন্দর কেন? সকালবেলা ফজরের বাতাসটা ঠান্ডা, স্নিগ্ধ, কোমল না কেন? উনি বলেছেন কারণ এ সময় মুনাফিকদের নাকের দুর্গন্ধ বাতাসে মিশে না। সব মুনাফিকরা কম্বলের নিচে, সব মুনাফিক। তো ফজরের সালাতে যারা যেতে পারে না তাদের মধ্যে হিপোক্রেসি ইজ গ্রোইং স্ট্রঙ্গার। নেফাকি বাড়ছে, এটা শক্ত হচ্ছে, স্ট্রং হচ্ছে। আপনার মধ্যে নেফাকি, মুনাফিকদের আচরণ ঢুকছে কিনা, আসছে কিনা, এটা কিভাবে বুঝবেন? আপনি দেখবেন যে ফজরের নামাজে আপনার যেতে কষ্ট হয় কিনা। যদি দেখেন যে না ফজরের সালাতে আপনি পাক্কা মুসল্লি, তার মানে নেফাকি আপনার মধ্যে নাই, আলহামদুলিল্লাহ করবেন না। আর যদি দেখেন ফজরের নামাজে ঘাপলা, তাহলে বোঝা যাবে নেফাকি, হিপোক্রেসি ইজ গ্রোইং স্ট্রঙ্গার। অন্তরের ভিতরে নেফাকি বাড়ছে। আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি লম্বা চড়া বক্তব্য করব না, অল্প কয়েক মিনিট কথা বলবো। বিশ্বনবী কথা বলতেন কম, কিন্তু এটার ইম্প্যাক্ট, এটার তাসীর, এটার প্রভাব মানুষের অন্তরে ছিল অনেক। বিশ্বনবীকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দিয়েছেন। জাওয়ামিউল কালিম হচ্ছে এমন একটা ক্যারেক্টারিস্টিক্স কোয়ালিটি যে বিশ্বনবী বলতেন কম, শব্দ কম, বাক্য কম, কিন্তু ব্যাখ্যা বেশি। তো আমরা বলা উচিত কম, আমল করা উচিত বেশি, ঠিক কিনা? আজকে যে এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, আসলে আমরা নিয়তটা খালিস করে নেই যে আমরা এখন যাই বলবো, যাই শুনবো, আমলের নিয়তে শুনবো। নিয়ত খালিস করেছেন তো? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আমার আগে যিনি কথা বলছিলেন চমৎকার কথা বলছিলেন, জিহাদের ব্যাপারে চমৎকার কথা বলেছেন। আসলে আমরা ইসলাম আর জঙ্গিবাদকে মিলিয়ে ফেলি, জিহাদ আর জঙ্গিবাদকে মিলিয়ে ফেলি। দুইটা দুই জিনিস। জিহাদকে ফরজ করেছে কে? আস্তে নয়, জোরে উত্তর দিবেন। জিহাদকে ফরজ করেছে কে? আর জঙ্গিবাদকে হারাম করেছে কে? জঙ্গিবাদকে দমন করার জন্যই আল্লাহ জিহাদকে ফরজ করেছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রতিটা নবী ছিল মুজাহিদ, আর এই নবীর বিরোধিতা যারা করেছে তারা হচ্ছে এক একটা জঙ্গি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কি ছিল? মুজাহিদ। তার মানে জঙ্গিটা কে? ফেরাউন। কথা কয় না। মুসা আলাইহিস সালাম যদি মুজাহিদ হয়, জঙ্গি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যদি মুজাহিদ হয়, জঙ্গি কে? বিশ্বনবী যদি মুজাহিদ হয়, জঙ্গি কে? আবু জাহেল। এখনো যারা ইসলামের পক্ষে কথা বলে
কোরআনকে সমর্থন করে, ইসলামকে সমর্থন দেয়, তার এক একটা মুজাহিদ, আর এর বিরোধিতা যারা করে এক একটা জঙ্গি চিল্লায় বলেন ঠিক কিনা। এজন্য সবসময় হকের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আসলে আমরা ফর্মালি আল্লাহকে একটা থ্যাঙ্কস জানাই, শুকরিয়া জানাই, হৃদয় নিংড়ানো মনের সব ভালোবাসা উজাড় করে দিয়ে দেহের সবটুকুন শক্তি গলার ওই মাঝ বরাবর এনে আমরা শুকরিয়া বাণী পড়ি। আসুন সবাই আওয়াজ করে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। আমরা প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আল্লাহর জিকির করতে কেমন লাগে? কথা বলেন। ফাযকুরুনি আযকুরুকুম। আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তোমরা আমার ডাকো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা যদি একা একা ডাকো, আমি তোমার একা একা স্মরণ করব। তোমরা যদি মহাসমাবেশ করে ডাকো, তোমাদের চেয়ে শ্রেষ্ঠ একটা মহাসমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে করে সেখানে আমি তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমার দিকে, আল্লাহ বলেন, এক বিঘত আসতে চাও, আমি তোমাদের দিকে এক হাত এগিয়ে যাব। আমার দিকে হেঁটে হেঁটে আসতে চাইলে আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য সবসময় জিকির করতে হবে কার? এই যে দামি একটা অঙ্গ আল্লাহ দিয়েছেন, বিষ্ণু বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। দেহে একটা গোশতের টুকরা আছে, এই টুকরা ভালো তো সব ভালো, এই টুকরা পচে গেছে তো সব পচে গেছে, সেটা হচ্ছে কলব। সেটা কি? কথা বলে। এই কলবে একজনের জিকির বসাতে হবে, তিনি কে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, সাবধান, একমাত্র আল্লাহর স্মরণ আর জিকির দিয়ে অন্তর ঠান্ডা হয়। এজন্য অন্তরে কি বসাবেন? কলবে কি বসাবেন? আল্লাহর জিকির। নাকি আয়না বসাবেন? কক্সবাজারে আয়না বসায়, এদিকে বসায় না, না? আয়না বসাইয়া দেয় মোর কলবের ভিতর। এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কথা শুনি, কারণ এই বইটা সবচেয়ে নির্ভুল বই পৃথিবীতে, এখনো পর্যন্ত সবচাইতে নির্ভরযোগ্য, অথেন্টিক, the most authentic and the most reliable book ever in the world is the holy book Quran. পৃথিবীর সবচাইতে নির্ভরযোগ্য বিশুদ্ধ যেই বইটা এখনো মানুষের হাতে রয়ে গেছে, সেই বইটার নাম চিল্লায় বলতে হবে কি নাম? এই বইয়ে কি কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? চাইলেই কি এই বইয়ের কথা থামিয়ে দেয়া যাবে? চাইলেই কি ইসলামের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যাবে? ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজ। তো অনেকে ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু তারা জানে না ইসলাম হচ্ছে বীজ, আর বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? গাছ হয়ে উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য ইসলামের আওয়াজকে, কোরআনের আওয়াজকে থামিয়ে দেয়া যায় না। এই কোরআনের যেখান থেকেই কথা বলি না কেন বারাকা, যেখান থেকেই পড়েন না কেন শিফা, যেখান থেকেই পড়েন না কেন রাহমা, মার্সি, ব্লেসিংস, রাহমা, বারাকা আপনাদের উপর নাজিল করবে কে? চিল্লা করেন কে? এই কোরআন পড়লে পৃথিবীতে লিড দেয়া যাবে। কি দেয়া যাবে? রিড দ্য কোরআন এন্ড লিড দ্য ওয়ার্ল্ড। নতুন স্লোগান, রিড দ্য কোরআন এন্ড লিড দ্য ওয়ার্ল্ড। কোরআন পড়ো আর বিশ্বকে নেতৃত্ব দাও। এজন্য আমি তো প্রায় বলি, আপনার ছেলেকে এত কিছু শিখায় না শিখায়, শুধু এটা শিখায় দেয়। হ্যাঁ, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরে গোটা দুনিয়াটা শিখায় দিবে। সুবহানাল্লাহ কইবেন না? কারণ কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি?
আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের প্রথম কথা কি? পড়ো। পড়তে পড়তে মরো। পড়তেই হবে আপনার। যখন মন ভালো থাকবে আপনার তখন পড়বেন। কি করবেন? মন যখন আপনার খারাপ থাকবে তখনও পড়বেন, পারবেন না? যখন সুস্থ তখনও পড়েন, যখন অসুস্থ তখনও পড়বেন, যখন মরবেন তখনও পড়বেন। মরার সময় কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদুর। সব সময় পড়ার দরকার আছে না নাই? এজন্য আমি বলি পড়ো, পড়তে পড়তে কথা কয় না, কথা বোঝানো যায়। পড়ো, পড়তে পড়তে, সবাই বলেন পড়ো, পড়তে পড়তে মরো। কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমার সৃজন করেছেন, তৈরি করেছেন, তার নামে পড়তে হবে। এজন্য বাচ্চাদেরকে শিখাবেন পড়ার আগে বিসমিল্লাহির, সবাই বলেন বিসমিল্লাহির। ছোট্ট থেকে শিখাবেন। যখন ছোট থাকে তখন কাদা, ওইটারে শেপ দেয়া যায়, ডাইস দেয়া যায়, স্ট্রাকচার দেয়া যায়, কিন্তু বড় যখন হবে তখন আর বললেও কাজ হবে না। এরকম আছে না নাই? আমাদের কাছে অনেকে পানি পড়ার জন্য আসে, আমরা জিজ্ঞেস করি কিসের জন্য ভাই? কেউ বলে অসুস্থ, কেউ বলে এটা সেটা, কেউ বলে আমার ছেলে কথা শোনে না, ওদের পানি পড়াতে। আমি বলি আপনার ছেলের বয়স কত? বলে 25। আমি কি সর্বনাশ, ভেরি লেট, অনেক দেরি করে ফেলেছেন, এখন তো পানি পড়ায় কাজ হবে না। পানি পড়ায় ধরবে ছোটবেলা, এখন পানি পড়া না, আমারে মেশিনে ঢুকে বাড়িটা খাওয়াই দিলেও কাজ হবে না। কারণ কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। ঠিক আছে না কথা? তো এই জন্য ছোটবেলা থেকেই কোরআনটা একটু শিখায় দিয়ে ছেলে মেয়েদেরকে। আপনাদের পেকুয়াতে মক্তবের সিস্টেম, নুরানি সিস্টেম আছে না? আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য রহমত যে কোরআন শিখার সুযোগ আমরা এখনো পাচ্ছি। আল্লাহ এই কোরআন শিখে পড়ে যেন আমরা আলোকিত মানুষ হতে পারি। কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে, আলোকিত মানুষ বানাতে এসেছে, ঠিক কিনা? আল্লাহ তুমি সাই সমঝ দান করো। আমরা সবাই পড়ি আমিন। আমি খুতবার শুরুতে ছোট্ট একটা সূরার প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। আসুন এই অল্প সময়ে এই সূরা থেকে আমরা নিজেদেরকে আলোকিত করি, আমরা কিছু শিখে যাই, জেনে যাই, আখিরাতের পুঁজিটাকে সমৃদ্ধ করে যাই। আমি সূরাতুল কারিয়ার প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি, আপনারা শুনতে পেয়েছেন না? এই সূরাটা মুখস্থ আছে না অনেকের? আচ্ছা, এই সূরাটি মাক্কি সূরা, সূরাতুল কারিয়া মাক্কি সূরা। কি সূরা? আগে বলেন সূরার নাম কি? কয় সূরার নাম মাক্কি? সূরার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। সূরার নাম সবাই বলেন আল কারিয়া। আওয়াজ নাই, কষ্ট হয়ে যাচ্ছে বোধহয়, আওয়াজ তুলে পড়তে হবে। আল কারিয়া, মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। সুবহানাল্লাহ পড়েন। তো এটা হচ্ছে মাক্কি সূরা। এটা কি? কথা কন, আরো জোরে বলেন, কি সূরা? আমি এক পেশে আলোচনা করতে জানি না, মানে আমি বলবো আর শ্রোতারা ঘুমাবে, আই ক্যানট ডু দিস, আমি এটা করতে পারি না। আমিও বলবো, আপনারাও কইবেন। তো যখন আপনাদেরকে বলতে বলা হবে তখন বলবেন। এই সূরাটি মাক্কি সূরা। চিল্লায় বলেন কি সূরা? বিশ্বনবীর জীবনের 2টা ইনিংস। কয়টা ইনিংস? একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। 2টার পার্থক্য আছে। ইনিংস বললে ছেলেপেলেরা বুঝবে ভালো, কারণ ক্রিকেট খেলে সবাই, তাই না? ক্রিকেটে ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস আছে না? তো বিশ্বনবীর জীবনেও 2টা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। মাক্কি ইনিংসে বিশ্বনবী ধীরে ধীরে খেলেছেন। ক্রিকেট খেলায় মাঝে মাঝে বেশি উইকেট পড়ে গেলে ঠেকায় খেলতে হয় না, যাতে উইকেট না পড়ে। কথা কয় না? ক্রিকেট খেলো,
তো বিশ্বনবী মাক্কি ইনিংসে ঠেকিয়ে ঠেকিয়ে খেলেছেন, খুব ধীর গতিতে এগিয়েছেন, তাওহীদ, রিসালা, আখিরাতের কথা বলেছেন, সশস্ত্র সংগ্রামে যান নাই। কিন্তু মদিনাতে যখন গিয়েছেন তখন ইমানের বলে তেজদীপ্ত শক্তিতে তিনি জ্বলে উঠেছেন। জ্বলে ওঠো আপন শক্তিতে, স্লোগান আছে না নাই? বাঁশখালী আর পেকু আইসা দেখি খালি রবির টাওয়ার, এদিকে নাকি গ্রামীণ টামিনের কোনো নেটওয়ার্কই নেই, খুবই কম। আমার গ্রামীণ সিম দেখলাম যে একেবারে স্লো নেটওয়ার্ক, কিন্তু রবির নাকি অনেক নেটওয়ার্ক। তো ওদের স্লোগান হচ্ছে জ্বলে ওঠো আপন শক্তিতে। তো বিশ্বনবী মদিনাতে যে আপন শক্তিতে জ্বলে উঠেছেন, কিন্তু মক্কাতে এই জ্বলে ওঠার সুযোগ তিনি পান নাই। ইমানের তেজে মাঝে মাঝে জ্বলে ওঠার দরকার আছে না নাই? কথা বলেন। যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কিনা? আপন তেজে জ্বলে উঠেছেন বিশ্বনবী মদিনাতে যে। তো এটা মাদানী সূরা নয়, এটা মাক্কি সূরা। এটা কি সূরা? সবাই বলতে হবে, এটা কি সূরা? মাক্কি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন, কিয়ামতের প্রামাণ্য ধারা বর্ণনা দিয়েছেন, কেমন করে কিয়ামত হবে, কেমন করে মহাপ্রলয় হয়ে মহাবিশ্বটা ধ্বংস হয়ে যাবে, এর নকশা এই সূরার ভিতরে এঁকে দিয়েছে কে? আল কারিআ, মাল কারিআ, ওমা আদরাকা মাল কারিআ। কারিআ মানে হচ্ছে বিকট আওয়াজ, কারিআ মানে কি? কথা বলেন। গগনবিদারী শব্দ, ভয়ঙ্কর একটা আওয়াজ, প্রচন্ড একটা জাইগান্টিক সাউন্ড, এক্সপ্লোশন, এটাকে আরবিতে বলে আল কারিআ। সুবহানাল্লাহ পড়েন। আপনারা আপনাদের জীবনে সবচাইতে ভয়ঙ্কর সাউন্ড কোথায় শুনেছেন? বলেন হুজুর, আপনি সবচেয়ে সাউন্ড শুনছেন কোথায়? সবচেয়ে বেশি ভয়ঙ্কর আওয়াজ আপনার জীবনে? বজ্রপাতে, থান্ডার, রাত। বজ্রপাত হলে প্রচন্ড শব্দ হয় না? এই কক্সবাজার পেকুয়াতে আপনারা বজ্রপাতকে কি বলেন আপনাদের আঞ্চলিক ভাষায়? ঠাড়া। হ্যাঁ, ঠাড়াল, ঠাড়াল। এই ঠাড়াল যখন পড়ে আকাশ থেকে প্রচন্ড শব্দ হয় না? প্রচন্ড শব্দ হয়। আর আর কি আওয়াজ শুনেছেন আপনারা আপনাদের জীবনে? ভয়ঙ্কর আওয়াজ। হুজুর শুনছে ঠাড়া, আর আপনারা এদিকে কি শুনেছেন? ভয়ঙ্কর শব্দ। ট্রাকের টায়ার যখন পাংচার হয় প্রচন্ড শব্দ হয় না? কথা কয় না, বুঝে নাই বোধহয়। ট্রাকের চাকা যখন পাংচার হয় আওয়াজ হয়, ভয়ঙ্কর আওয়াজ। আর কি আওয়াজ আছে ভয়ঙ্কর? বিমানের আওয়াজ। মাশাআল্লাহ, বিমান যখন টেক অফ করে, ল্যান্ডিং করে, প্রচন্ড আওয়াজ হয়। গ্রাউন্ডে যখন 500 কিলোমিটার পার আওয়ার একটা এয়ারক্রাফট ট্যাক্সি করতে পারে, তখন এটা শূন্যে উড়াল দেয়, এটাকে বলে টেক অফ। পাইলটদের ভাষায় এটাকে কি বলে? টেক অফ। তো টেক অফের আগে প্রচন্ড আওয়াজ হয়, ল্যান্ডিং এর সময় আওয়াজ হয়। আর কি আওয়াজ আছে? হ্যাঁ, ফায়ার করলে, গুলি মারলে আওয়াজ হয় না? কথা বলেন। হয়। তারপর দপ্তরি যখন ছুটির ঘন্টা দেয় হাই স্কুলে, আওয়াজ হয় না? মনে হয় কাছে থাকতে পারবেন? হ্যাঁ, প্রচন্ড আওয়াজ হয়। আবার বোমা বিস্ফোরণ করলে, ককটেল মারলে, ককটেল মারামারি আছে না নাই? এলাকায় নাই না? মাঝে মাঝে ককটেল বিস্ফোরণ হয়, প্রচন্ড আওয়াজ হয়।
তো আল কারিয়া মানেও কিন্তু প্রচন্ড আওয়াজ, কিন্তু সে আওয়াজ কি দুনিয়ার আওয়াজের মতো? চিল্লায় বলেন সে আওয়াজের মতো? আল্লাহ ডেকে বললেন, গোলাম, দুনিয়ার বুকে বজ্রপাতে বিকট আওয়াজ হয়, ট্রাকের টায়ার পাংচার হয়ে গেলে আওয়াজ হয়, দপ্তরি যখন হাই স্কুলের মধ্যে ধাম 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 করে ঘন্টা বাজায় আওয়াজ হয়, ককটেলের বোমা বিস্ফোরণে আওয়াজ হয়, কিন্তু পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিকট একটা আওয়াজ দিয়ে আমি যখন কিয়ামত শুরু করব, ওই আওয়াজটা দুনিয়ার কোনো আওয়াজের মতো নয়, ওই আওয়াজের নাম হলো আল কারিয়া। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও নবী, আপনি জানেন নাকি কারিয়া জিনিসটা কি? কে আপনাকে জানাবে আল কারিয়া কি? যেহেতু এটা মাক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে, মক্কার কুরাইশরা এই কিয়ামতের কথা শুনে নাই, সব ধ্বংস হয়ে যাবে এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। এই জন্য তাদের অন্তরের ভিতরে জ্ঞানটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য আল কারিয়া শব্দটা আল্লাহ 3 বার সূরায় উচ্চারণ করেছে। কয়বার? চিল্লায় বলেন। জরুরি কথা আমরা বারবার বলি না? কয়বার বলি? বারবার বলি। বিশ্বনবীও কোন জরুরি কথা 3 বার বলতেন। বিশ্বনবী একবার বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়া এখানে এখানে এখানে, এটা বলে তিনি 3 বার ইঙ্গিত করেছেন। কয়বার? সুবহানাল্লাহ কইবেন না? এজন্য কাফেরদের মাথায় কিয়ামতের ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য, আখিরাতের জবাবদিহিতার ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য, বিকট সেই আওয়াজের কথা জানান দেওয়ার জন্য এই সূরার শুরুতে আল্লাহ আল কারিয়া শব্দটা 1 বার নয়, 2 বার নয়, 3 বার উচ্চারণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা 3 কুল পড়ে হাতে ফু দিতেন, এরকম 2 হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত, দেহের যতটুকু জায়গায় যায়। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। কি বলে? এই 3 কুল পড়ে না, যায় লিটন দেওয়ানের কাছে। কই যায়? লিটন দেওয়ান কিছু করতে পারে? লিটন দেওয়ান নাকি ভবিষ্যৎ বলে দিতে পারে। তো যমুনা ফিউচার পার্কে না বসুন্ধরাতে মনে হয় ওর চেম্বার, ওখানে আগুন লাগলো বসুন্ধরায়। তো র্যাবের প্রধান যে ওর কয়েকবার গ্রেফতার করছে, তো একবার গ্রেফতার করে বলে, কি রে তুই সারা বাংলাদেশের 17 কোটি মানুষের ভাগ্য বলে দিস, তোর চেম্বার যেই শপিং মলে, এই শপিং মলে আগুন লাগবে, আগে গলি না কেন? তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায়, এটা ভুয়া কথা। এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না। আপনারা শুনলেই কিছু মানবেন না, আপনারা কোরআন হাদিস দিয়ে যাচাই করবেন, দলিল খুঁজবেন। কি খুঁজবেন? দলিল। 1.5 কাঠার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে, এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যাবে। নিজে বুঝে না, আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে, দেখেন দলিলটা ঠিক আছে কিনা। তো 1.5 কাঠা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলে, যেই জান্নাতের দাম গোটা দুনিয়াটারে 10,000 বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না, ঠিক? তো ওই জান্নাত আপনি পাবেন যেই আমল করে, ওই আমলের দলিল লাগবে না? কথা বলেন। তবে বিনয়ের সাথে, কারো কাছে যখন দলিল চাবেন, বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন। You have to know who you are talking with. You don't know who you are dealing with. অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয়। এজন্য আমি বলি যে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, তোমার অনেক পড়তে হবে, অনেক জানতে হবে, তাহলে তুমি সব বুঝবা, ঠিক কি না? তো আমরা ঝাড়ফুঁক করব। আবু সাইদ খুদরি বলল, এই সুমন্তর সু কালিকুত্তার ঘু, এটাতে কিছু হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে? সবাই বলল, তাহলে আমাদের নেতাকে ভালো করো। আবু সাইদ খুদরি বলল, তাহলে আমার ছাগল দিতে হবে, 1 পাল ছাগল। ওরা রাজি হলো। সবাইকে সরিয়ে উনি বসলেন। এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন।
সূরা ফাতিহা পড়ে একবার ফু দিলেন, চোখ বন্ধ ছিল, সর্দারের চোখ খুলে ফেলেছে। আবার ফু দিলেন, এবার বসে গেছে, আবার ফু, হাঁটতে শুরু করছে, পুরা সুস্থ। সুবহানাল্লাহ পড়েন। এক পাল ছাগল পেলেন, পথিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন। এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন, ক্রস চেক, ডাবল চেক। আপনারা এখন ইউটিউবের সময় না, যে কোনো জিনিস সার্চ দিলেই সব পাওয়া যায়, আপনি জানতে পারবেন। তো একটা বিষয়ের উপর অনেকগুলো আলেমের বক্তব্য শুনবেন, ফলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? বিতরের সালাত কয় রাকাত, অনেক মন্তব্য আছে, অনেক মতামত আছে। আপনি 5 জন স্কলারের কথা শুনেন, মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি। গোড়ামি করা যাবে? ইসলামে গোড়ামি নাই। ইসলামের সৌন্দর্য হচ্ছে আত-তাইসির, সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য। বিশ্বনবীকে যে কোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে এক বর্ণনায় 100টা, আরেক বর্ণনায় 30টা ছাগল আমরা পেয়েছি। পথিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি। এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম, খাইলাম, এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলেন। মাসালা ক্রস চেক করতে আসছে, ডাবল চেক, দেখে বিশ্বনবী কি বলে। বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছিস বেটা। কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো। 30টা বা 100টা ছাগল যাই পাইছো তোমরা, ভাগ বটোয়ার পরে 2-1টা থাকলে আমারও দিও। তো এটাকে বলে সূরাতুশ শিফা। কোরআনের ভেতরে শিফা দিয়েছে কে? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এই কোরআনের মধ্যে আমি শিফা দিয়েছি, রহমত দিয়েছি, বরকত দিয়েছি। মুমিনদের জন্য কোরআনকে শিফা বানিয়েছে কে? সূরাতুশ শিফা মনে থাকবে? এই যে পীর সাহেব হুজুরের কাছে যে আসেন ফু দেওয়ার জন্য, যে হুজুর ফু দেন, হুজুর কি পয়রা ফু দেয় জানেন? আজকে গোবর ফাঁস করে দিয়ে যায় হুজুরের। সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়। হুজুরের কাছেও আইসেন, আপনারাও ফু দিয়েন, নিজেরাও দিবেন। সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না, আব্বা আম্মার কাছ থেকে নিবেন। আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু, ঠিক কিনা? 2 গ্লাসে পানি, উনি কিন্তু আমার আব্বা, জানেন? এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে। 2 গ্লাসে পানি। পৃথিবীর সবগুলা পীর সাহেবরে বললাম, হুজুর এই গ্লাসে একটু ফু দেন। হুজুর আমার ফু দিয়ে দিল। আমার আব্বা, উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল। মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে। ওটা পৃথিবীর পীর সাহেব একদিকে, বাবা মার দোয়া আর ফু আরেকদিকে, ঠিক কিনা? এই জন্য সূরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সূরাতুশ শিফা। কি নাম? সূরাতুশ শিফা। আবার এই সূরার আরেক নাম হচ্ছে সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। নিত্য পাঠনীয় সপ্তবাক্য, যেই সূরাটা প্রতিদিন পড়া হয়। রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টা বাক্য দান করেছি, সাথে সাথে কোরআনে আজিম দান করেছি। সুবহানাল্লাহ। নিত্য পাঠনীয় 7টা বাক্য, এমন 7টা বাক্য এই সূরাতুল ফাতিহা, যে 7টা বাক্য সব সময় পড়তে হয়। যারা প্রতিদিন নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ে, তার 17 বার পড়তে হয় এই সূরাটা। সুবহানাল্লাহ মাহফিলের পরে। আর যারা সুন্নাত সহ পড়ে, তাদের প্রতিদিন 32 বার এই সূরাটা পড়তে হয়। তাহলে যেই লোকটার বয়স হয়েছে 50 বছর, সে যদি নামাজি হয়ে থাকে, একটু হিসাব করেন, লোকটার বয়স কত? 50। আর লোকটা নামাজি না বেনামাজি? নামাজি। নামাজি লোক, বয়স 50 বছর। তাহলে এই 50 বছরে সে যে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে ও নিজে জানে?
সুবহানাল্লাহ কই? আল্লাহু আকবার। এমন সূরা যেটা প্রতিদিন পড়তে হয়। আবার বিশ্বনবী বললেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআন এমন কিতাব, সূরাতুল ফাতিহা এমন সূরা, এই সূরার আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। এই সূরা কোনোদিন পুরান হয় না। যাদের 80 বছর বয়স, কত কোটিবার আপনি সূরা ফাতিহা পড়ছেন, বুকে হাত দিয়ে বলেন তো, কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সূরাটা দিয়ে শুরু করতে হয়? কত কোটিবার বললাম, আর ভাল লাগে না, পুরান পুরান লাগে। বুকে হাত দিয়ে বলেন, দাঁড়ান একজন, যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না, সূরাতুল ফাতিহা পড়তে পড়তে এটা পুরান লাগে, কালকে থেকে কুলফুল্লাহ দিয়ে শুরু করুন। এরকম ডাকাইতে আছে কেউ? নাই, কারণ কোরআন কখনো পুরান হয় না। যতই পড়ি ততই নতুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বিষ্ণু বললেন, ও উম্মতেরা শোনো, এই 60টা সূরা দেখতে ছোট, 60টা আয়াত বিশিষ্ট এই সূরাটাকে দেখতে ছোট মনে হয়, সবার মুখস্থ, প্রত্যেকের কলিজার ভেতরে আছে। তোমাদের কাছে সাধারণ মনে হয়, সূরাটা সাধারণ না, অসাধারণ করে সূরাটারে নাজিল করেছে কে? পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায় পড়েন আমিন। আর জোরে আমিন। আপনাদের মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে? কি বলেন? আমার তো কষ্ট হচ্ছে। রাত বাজে 12টা বাস, এখনো আপনাদের ধৈর্যচ্যুতি হয় নাই। কফি খেয়ে আসছেন বোধহয়। কি কফি খাইছেন বলেন? নেসক্যাফে, এসপ্রেসো, মোকা, লাটে, ওল্ড টাউন কফি, স্টারবাকস, এগুলো খেয়ে আসছেন? কষ্ট হচ্ছে না তো? 7টা আয়াত বিশিষ্ট সূরা। রব্বুল আলামিন এই সূরাটাকে ওয়েলকামিং লেটার করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ওয়েলকামিং লেটার, অভিনন্দন পত্র। মন্ত্রী যদি আসে আমাদের প্রোগ্রামে, মাঝে মাঝে মন্ত্রী, এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনারা আসে না? আসলে আমরা ওয়েলকামিং লেটার দেই, স্মারকলিপি দেই, অভিনন্দন পত্র দেই, ঠিক কিনা? অভিনন্দন পত্রের ভেতরে 3টা জিনিস থাকে। কয়টা? চিল্লায় বলেন। প্রথমে থাকে প্রশংসা, মন্ত্রীর প্রশংসা, এরপর থাকে পরিচয়, এরপর থাকে দাবি দেওয়া। 3টা পার্ট থাকে একটা ওয়েলকামিং লেটারে। কয়টা পার্ট? প্রথমে থাকে প্রশংসা। মন্ত্রীর প্রশংসা করি যে আপনি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, আপনার চেয়ে ভালো মানুষ এই এলাকায় নাই, আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। এগুলো আমরা বলি, প্রশংসা করতে হয়, ঠিক কিনা? দ্বিতীয় পর্যায়ে থাকে ওয়েলকামিং লেটারের ভেতরে নিজেদের পরিচয়, আপনারা কারা। তারপর আমরা পরিচয় দিই যে আমরা এই মসজিদের গভর্নিং বোর্ডের মেম্বার্স, আমরা এই মসজিদের লোক, আমরা এই হাই স্কুলের সদস্য, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে, আমাদের মসজিদের 3 তলার কাজ ধরেছি, ওইটা লাগবে, ওইটা লাগবে। এগুলো আমরা পরে বলি, আমরা নিজেদের পরিচয় দেই। প্রশংসার পরে আমরা পরিচয়, যে আমরা এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আমরা এই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য, নিজেদের পরিচয় দেই। প্রশংসাও করলাম, পরিচয়ও দিলাম। এরপরে আছে কি? দাবি দেওয়া। আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। এরপরে আমরা দাবি দাওয়াতে যাই।
তো সূরাতুল ফাতিহাটাকে আল্লাহ তাআলা এরকম একটা ওয়েলকামিং লেটারের মতো করে পাঠালেন। আল্লাহ বুঝাতে চাইলেন প্রতিদিন পড়বি তো, এজন্য 3 ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রথম 3টি আয়াতে আমি রব্বুল আলামিনের প্রশংসা তোরা করবি। চতুর্থ আয়াতে তোরা তোদের নিজেদের পরিচয় আমার কাছে পেশ করবি। এরপরে শেষ 3টা আয়াতে তোদের দাবি দাওয়া বিনয়ের সাথে আমার কাছে পেশ করবি। প্রথম 3 আয়াতের প্রশংসা কার? আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি হলেন জগৎ সমূহের রব। আল্লাহু আকবার। হামদুন মানে প্রশংসা। হামদুন মানে কি? প্রশংসা কার? কম কম না বেশি বেশি? বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী বললেন সামি আল্লাহ। পেছন থেকে সাহাবারা ছোট্ট আওয়াজে গুনগুনিয়ে পড়লেন রব্বানা রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী নিচ থেকে ফিসফিস করে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 4টা অতিরিক্ত শব্দ নিচ থেকে বানিয়ে পড়লেন। কয়টা? 4টা শব্দ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আবার পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 4টা শব্দ। বিশ্বনবী সালাত শেষ করলেন। সালাত শেষে তিনি আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। এরপর আযকার গুলো পড়ে তিনি সাহাবাদেরকে বললেন কে অতিরিক্ত 4টা তাসবিহ পড়েছো? দাঁড়াও, আমি তো এই 4টা তাসবিহ শিখাই নাই, কে পড়েছো? কেউ দাঁড়ায় না, ভয়। বিশ্বনবী অভয় দিলেন, দাঁড়াও আমি কিচ্ছু বলবো না। এক সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন কেন পড়েছো? এই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই 4টা তাসবিহ তো আমি শিখাই নাই, পেলে কোত্থেকে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তাসবিহ যখন আমি পড়ি, আল্লাহর জিকির যখন আমি পড়ি, কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে হয় বেশি বেশি। এজন্য আমি নিজ থেকে I fabricated this tasbih, আমি নিজ থেকে এটা বানিয়ে পড়েছি। বিশ্বনবী বললেন ও সাহাবী ভয় পেও না, চিন্তা করো না, তোমরা দেখো না এই নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা। তোমার এই অতিরিক্ত 4টা যে তাসবিহ সওয়াব হয়েছে, এই 4টা তাসবির সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে ফেরেশতাদের মধ্যে আকাশে প্রতিযোগিতা চলছিল। আকাশে তারা কম্পিটিশন করছিল কে কার আগে আল্লাহর দরবারে পৌঁছে দিবে এই প্রশংসা। এজন্য আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি? আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। সুবহানাল্লাহ পড়ায়। উপমাটা খেয়াল করেছেন? মেটাফরিক, এটাকে বলে মেটাফোর, রূপক অর্থে মাজাজি ভাবে আল্লাহ বলেছেন সাগরের জল যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়। পৃথিবীতে কয়টা গাছ আছে? পৃথিবীতে বাদ দেন, কুমিল্লাতে গাছের পরিমাণ কেমন? অনেক। তো কুমিল্লায় যদি অনেক হয়, বাংলাদেশে কেমন? বাংলাদেশেও অনেক। আচ্ছা, তো আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? সুবহানাল্লাহ পড়বেন না? এই সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল যদি
কালি হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর। গভীরতা, সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, গভীরতা প্রায় 36,000 ফিট। দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর। সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্টো। এই পুয়ের্টোর গভীরতা প্রায় 33,000 ফিট। মহাসাগর কি পৃথিবীতে শুধু দুইটা? কথা বলেন। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর দক্ষিণ, কত মহাসাগর, কত সাগর। এই আমাদের বঙ্গোপসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, সাগর আর সাগর। এই পৃথিবীর 70% শুধু সাগর, 70% শুধু হানি আর হানি, নোয়াখালীর ভাষায় পানি আর পানি। তো এই সব পানিগুলো যদি কালি হয়ে যায়, আল্লাহর কথার ওজন কি দেখেন। কোত্থেকে আল্লাহ এই মেটাফোর, রূপক অর্থ নিয়ে আসলেন। সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলও শেষ হয়ে যাবে, গাছের পাতাগুলো ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সুবহানাল্লাহ পড়েন। সব ফুরিয়ে যাবে, ফুরাবেন আল্লাহ প্রশংসা। এজন্য আল্লাহ আলহামদু দিয়ে শুরু করলেন। সকল প্রশংসা, হামদুন মানে প্রশংসা, আর এর সাথে আলিফ আর লাম যখন অ্যাটাচ করে দেয়া হলো, তখন প্রশংসার যত ধরন হতে পারে, যত আকসাম হতে পারে, যত প্যাটার্ন আর ডিজাইন হতে পারে, সব প্রশংসার একচ্ছত্র অধিপতি একজন। চিল্লায় বলেন তিনি কে? এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার নিজেও প্রশংসিত। ওনার এক নাম আহমদ, মানে যিনি সবচেয়ে প্রশংসা করে, আবার মুহাম্মদ মানে নিজেও প্রশংসিত। জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া নাড়বে, ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে। ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা, সূরাতুল ফাতিহার প্রথম শব্দ যেটা। সূরাতুল ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদু। বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের। তিনি কে? আল্লাহ বললেন আলহামদু, আলহামদু লিল্লাহ। সব প্রশংসার মালিক হলেন আল্লাহ। কি সুন্দর নাম তার, কি মজার নাম। আলিফ লাম, লাম হা, আলিফ লাম। সবাই বলেন আলিফ লাম, লাম হা। আওয়াজ করে আলিফ লাম, লাম হা। এটা কার নাম? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? হৃদয় থেকে এই গভীর রাতে আল্লাহর একটা ডাক দেন তো, বলেন আল্লাহ। প্রাণটা জুড়িয়ে আবারও আল্লাহর ডাকেন, বলেন ইয়া আল্লাহ। নামটা মজা লাগে না? আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ। তার মানে প্রথমে কে, শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি।
আর আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আল্লাহর আরেক নাম হলো রব। আল্লাহর আরেক নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রব কে? আমাদের উত্তর কি? আমরা বলবো আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমারে রব। ওনার নাম হচ্ছে রব। নাম কি? এজন্য আমরা যখন দোয়া করি, দোয়ার শুরুতে কোন শব্দ থাকে? রব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুসা আলাইহিস সালামের জিহ্বা দিয়ে কথা বের হয় না, উনি দোয়া করলেন রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি। তার মানে সব দোয়ার শুরুতে কার নাম? আবার যখন আমরা রুকুতে যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল। আবার যখন আমরা সিজদায় ঢলে পড়ি আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। চিল্লায় এখন ঠিক কিনা? রব মানে হচ্ছে সাস্টেইনার, বিধানদাতা, রিজিক দাতা, পালন কর্তা। আল্লাহর একটা নাম হচ্ছে রব। আমাদের রব কে? আল্লাহ। রব কারে বলে একটু সহজে আজকে বুঝিয়ে দিয়ে যায়। রব হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগেই দিয়ে দেয়, তার নাম রব। বুঝতে পেরেছেন? সহজ হয়েছে না কথাটা? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই পৌঁছে দেয়, তার নাম রব। আমাদের যখন যেটা লাগে ব্যবস্থা করে কে? মায়ের পেটে 8 মাস ছিলাম, 9 মাস ছিলাম, 10 মাস ছিলাম। এই 8 মাস 9 মাস আমারে খাবার দিল কে? পানি দিল কে? অক্সিজেন দিল কে? চাইছিলেন? মায়ের পেটে চাইছিলেন না আল্লাহর কাছে যে আল্লাহ ঠিক মতো দিও, টাইমলি খাবার পাঠায় দিও? চাইছিলেন? চাওয়ার আগে যার যা লাগে কে দেয়? তাকে বলে রব। আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন, আমার মায়ের জরায়ুর সাথে আমার নাড়ের একটা কানেকশন, একটা লাইন। ওই লাইন দিয়ে আল্লাহ 9 মাস যাবত আমারে পানি দিলেন, খাবার দিলেন, অক্সিজেন দিলেন। সঙ্গত কারণেই দুনিয়াতে আসলে দুনিয়ার মানুষ ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয়? কেটে দেয়। কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয়, মানব শিশু প্রথম চিৎকার হাঁকে পৃথিবীতে, ওয়া ওয়া। আমরা শুনি ওয়া, আসলে আল্লাহরে ডাক দেয়। আল্লাহরে ডেকে বলে মাবুদ, খাবারের, অক্সিজেনের আর পানির একটা মাত্র লাইন ছিল, চিল্লায় বলেন কয়টা? দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। আসার সাথে সাথে কারোর সাথে আমার শত্রুতা নাই, জমি নিয়ে মারামারি নাই, কিলাকিলি নাই। একটা মাত্র খাবারের লাইন দিয়ে 10 মাস বেঁচেছিলাম। মানুষগুলো নিষ্ঠুর, খাবারের একটা লাইন কেটে দিল, এখন খাবো কি? আল্লাহ বলেন গোলাম, যে আল্লাহ 10 মাস ধরে মায়ের পেটে খাওয়ালাম, ওই আল্লাহ এখনো আছি না নাই? একটা লাইন ছিল মায়ের নাড়ের ভেতরে, খাবারের একটা লাইন। চিন্তা নাই, কষ্ট নাই, দুঃখ নাই। একটা খাবারের লাইনের বদলে আজ থেকে তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাইছিলেন যে আল্লাহ আসার সাথে তো আমার লাইন কেটে দিবে, খানা কিন্তু রেডি রেখেন আল্লাহ? চাইছিলেন না সবাই? চাওয়ার আগেই যার যা লাগে যিনি দিয়ে দেয় তার নাম। তাফসীর বুঝতে পারছেন? এরপরে মায়ের দুধ খেতে লাগলাম। মায়েরা গভীর রাত মাইকের সাউন্ড যাদের কানে যায়, বুকের দুধ খাওয়াবেন ছেলে মেয়েদেরকে। বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মায়ের বুকে যে দুধটা, সেটার বলে শাল দুধ। এটা আল্লাহর পক্ষ থেকে বাচ্চার জন্য প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ কইবেন না?
আমরা হসপিটালে যে টিকা দেই 5টা 7টা, প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিছে। বাচ্চাদের গ্রোথ হবে না যদি না খাওয়ান, খাওয়াবেন, সব মায়েরা খাওয়াবেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, 2 বছর খাওয়াবেন। যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা খাওয়াবেন, আর যারা ডানু খাওয়াবেন তাদের জায়গা হবে কি? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারে ও পার।